আমার প্রিয়জনেরা, এই ৮ বস্তু বাড়িতে রাখুন। শ্বেত আর লাল চন্দন কাঠ আর বাঁশের বাঁশি। এতে রাধা কৃষ্ণের অবস্থান হয় এবং রাজসিক ঐশ্বর্য বৃদ্ধি করে। এই দুই বস্তু শত্রুতা দমন করে। এরপরে বলছি ঘি, মধু। এই দুটো বস্তু বাড়ি থেকে কোনো সময়ের জন্য যেন শূন্য না থাকে। শূন্য হলেই অর্থের অনটন দেখা দেবে, ভোগান্তি বিভিন্ন রকম দেখা দেবে। ঘি, মধু একটু হলেও সারা বছর বাড়িতে থাকতে হবে। এতে কি করায়? অর্থ আমদানি করায় নিশ্চিতভাবে। অর্থ কষ্টে ভোগান্তির দিনের অবসান হয়। বিনার মডেল, সেটা কাঠের বা মাটির রাখবেন। লেখাপড়ায় গুড রেজাল্ট দেয়, মেধা বৃদ্ধি করে, স্মরণ শক্তি বৃদ্ধি করে, শ্রেষ্ঠ সফলতার পরীক্ষাগুলোয় সে একটা র্যাঙ্কে আসতে পারে। এরপরে তুলসী গাছ। তুলসী সর্বদাই কুশক্তি তাড়ান, নেগেটিভ এনার্জিকে ঢুকতে দেন না। এজন্যে ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে একটা অবশ্যই ছোট টবে তুলসী গাছ রাখবেন। এরপর হলো কাঁচা হলুদ, কর্পূর, লবঙ্গ একটা মাটির প্রদীপ কাপড়ে, লাল কাপড়ে বেঁধে প্রবেশদ্বারের বাইরে ঝোলান। প্রতি ৩ মাস অন্তর বদলাবেন। পুরনোটা জলে ফেলে দেবেন। পঙ্গু মানুষও সোজা হয়ে দাঁড়াবেন। কেউ ক্ষতি করতে পারবে না। কোনো দুরাত্মা, প্রেতাত্মার বসবাস হয় না। মা লক্ষ্মী চলে গেলে সেই সংসারে অভাব অনটন দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে আসে অশান্তি। কিন্তু এর জন্যে মা লক্ষ্মী ফিরে আসেন ধীরে ধীরে, একটু সময়, ১ মাস ১.৫ মাস। কষ্ট দূর হয়, শান্তি আসে এবং অর্থাগম হয়।